নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই মাইন্ডসেট বাংলাতে। আমরা সবাই সাফল্যের পেছনে দৌড়াতে গিয়ে জীবনের আসল সৌন্দর্যগুলো হারিয়ে ফেলছি না তো? আজ আমরা কোনো বড় বিজনেস টাইকুন বা আধুনিক মোটিভেশনাল স্পিকারের কথা বলবো না, বরং আজ আমরা ফিরে যাব ১০০ বছর আগের সেই মেঠো পথ, কাশফুলের বন আর এক চিরন্তন বাঙালির শৈশবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী শুধু একটা দারিদ্র্যের গল্প নয়, এটি হলো অভাবের মাঝেও বিস্ময় খুঁজে পাওয়ার এক অদ্ভুত জীবন দর্শন। আজকের এই ভিডিওতে আমরা অপু আর দুর্গার জীবন থেকে এমন ৫টি মাইন্ডসেট শিক্ষা নেব যা আপনার বর্তমান যান্ত্রিক জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। জীবন মানে প্রতিটি ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়া। তবে আজকের এই বিশেষ ভিডিওটি আপনারই জন্য। চলুন আমরা একসাথে ঘুরে আসি নিশ্চিন্দিপুর থেকে। আচ্ছা, শেষ কবে আপনি বৃষ্টির শব্দ শুনে জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন? শেষ কবে কোনো কাজ ছাড়াই শুধু একটা ঘাস ফড়িংয়ের পেছনে ছুটেছিলেন? আমরা আজ এমন এক সময় বাস করছি যেখানে আমাদের হাতে দামি স্মার্টফোন আছে, ঘরের এসি চলছে, অনলাইনে অর্ডার করলেই খাবার চলে আসছে। তবুও আমাদের অভিযোগের শেষ নেই। আমাদের মন সবসময় আরও চাইয়ে নেশায় মত্ত। কিন্তু আজ থেকে ১০০ বছর আগে বাংলার এক অজপাড়াগাঁ নিশ্চিন্দিপুরে এক শিশু ছিল যার নাম অপু। তার জীবনের গল্প আমাদের শেখায় যে সুখ কোনো বস্তু নয়, সুখ হলো একটি মানসিক অবস্থা, স্টেট অফ মাইন্ড। অপুর মা সর্বজয়া যখন রান্নাঘরে এক চিমটি নুন বা এক ফোঁটা তেলের জন্য হাহাকার করছেন, তখন সেই অভাবের ছায়াও অপুর শৈশবকে ম্লান করতে পারেনি। কেন জানেন? কারণ অপুর কাছে দারিদ্র্যের চেয়েও বড় ছিল তার দেখার চোখ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পথের পাঁচালে লিখছেন, তিনি দারিদ্র্যকে গ্ল্যামারাইজ করেননি। তিনি দেখিয়েছেন অভাব কতটা নিষ্ঠুর হতে পারে। ভাঙা ঘর, বর্ষায় ছাদ দিয়ে জল পড়া আর দুর্গার সেই ছেঁড়া ফ্রক, এটাই ছিল তাদের বাস্তব। অপুর বাবা হরিহর রায় একজন স্বপ্নদ্রষ্টা কিন্তু দরিদ্র ব্রাহ্মণ। মাসের পর মাস তার বেতন বাকি থাকে, বাড়িতে চাল নেই, নুন নেই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমরা যখন অভাবে পড়ি আমরা খিটখিটে হয়ে যাই, আমরা চারপাশকে দোষ দিতে থাকি। কিন্তু অপুর মানসিকতা বা মাইন্ডসেট ছিল আলাদা। সে তার চারপাশের এই অভাবকে দেখত না, সে দেখত প্রকৃতির প্রাচুর্যকে। মা হয়তো নুন ছাড়া ভাত দিয়েছেন, কিন্তু অপু সেই ভাতের থালাতেই কল্পনা করে নিত স্বর্গের স্বাদ। তার কাছে মা সর্বজয়ার ওই হাহাকারগুলো ছিল একটা বড়দের জগৎ, আর তার নিজের জগৎটা ছিল বিস্ময়ে ভরা। অপুর একটা টিনের বাক্স ছিল। আমাদের আজকের বাচ্চাদের কাছে হয়তো হাজার হাজার টাকার ভিডিও গেম আছে, কিন্তু অপুর ওই ভাঙা জং ধরা টিনের বাক্সটা ছিল তার কাছে একটা আস্ত জাদুকরী সাম্রাজ্য। তাতে কি ছিল? কয়েকটা কড়ি, একটা রঙের ওঠা কাঠের ঘোড়া আর কিছু শুকনো ফল। একবার ভেবে দেখুন তো, যে জিনিসের কোনো বাজার মূল্য নেই, সেই সামান্য কিছু জিনিসের দিকে তাকিয়ে একটা শিশু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে কিভাবে? এর উত্তর হলো চাইল্ডহুড ওয়ান্ডার। আমাদের সমস্যা হলো আমরা বস্তুর দাম খুঁজি, কিন্তু জিনিসের মাহাত্ম্য ভুলে যাই। অপু আমাদের মনে করিয়ে দেয় যে আপনি যদি আপনার মনকে তৃপ্ত করতে জানেন, তবে ১ টাকার মাটির বাঁশিও আপনাকে সেই আনন্দ দিতে পারে যা ১ কোটি টাকার গাড়িও দিতে পারবে না। অপুর এই অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতা তাকে দারিদ্র্যের লোহার খাঁচাতেও মুক্ত পাখির মতো উড়তে শিখিয়েছিল। আজকের এই ভিডিওর প্রথম ভাগে আমি আপনাদের একটাই প্রশ্ন করতে চাই, আপনার কাছে যা আছে আপনি কি তার জন্য কৃতজ্ঞ? আমরা সবসময় ভাবি, আমার যদি ওই চাকরিটা থাকতো, আমার যদি ওই বাড়িটা থাকতো, তাহলেই আমি খুশি হতাম। কিন্তু অপু শেখায় আনন্দ কোনো গন্তব্য নয়, আনন্দ হলো যাত্রাপথের ধূলিকণা। সেদিন বিকেলে যখন অপু আর দুর্গা মেঠো পথ দিয়ে দৌড়ে যাচ্ছিল কেবল একটা ট্রেন দেখবে বলে, তখন তাদের পায়ে জুতো ছিল না, পেটে পর্যাপ্ত খাবার ছিল না, কিন্তু তাদের চোখে ছিল অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা। আপনার জীবনে আজ হয়তো অনেক অভাব আছে, হয়তো অনেক না পাওয়া আছে, কিন্তু একবার অপুর মতো করে আপনার চারপাশটা দেখুন। আপনার পরিবারের হাসি, বিকেলের রোদের রং বা এক কাপ গরম চা, এগুলোর মধ্যেও কি বিস্ময় খুঁজে পাওয়া যায় না? দারিদ্র্য আপনার শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু আপনার মনকে নয়। অপু শৈশব আমাদের মনে করিয়ে দেয় যে যার মনে বিস্ময় আছে তার কাছে পুরো পৃথিবীটাই একটা উপহার। ১ চিমটি নুন না থাকলেও জীবনটা কিন্তু নোনতা হয়ে যায় না, যদি আপনার দেখার চোখটা মিষ্টি হয়। আমরা কি সত্যিই সুখী? আমরা আজ একটা অদ্ভুত যুগে বাস করছি, তাই না?
আমাদের বাচ্চাদের হাতে 1000 টাকার দামি খেলনা, ঘরে বড় স্ক্রিনের টিভি, এসি ঘর, তবু 5 মিনিট ইন্টারনেট না থাকলে আমরা অস্থির হয়ে পড়ি। আমাদের বিনোদনের জন্য দামি সাবস্ক্রিপশন লাগে, দামি রেস্টুরেন্ট লাগে। কিন্তু আজকের মাইন্ডসেট আলোচনায় আমি আপনাদের নিয়ে যেতে চাই সেই সবুজে ঘেরা নিশ্চিন্দিপুরে, যেখানে অপু আর দুর্গার কাছে বিনোদনের কোনো উপকরণ ছিল না, কিন্তু তাদের চোখের সেই ঝিলিক আজকের কোনো কোটিপতিরও চোখে পাওয়া ধার। কেন তারা অত সুখী ছিল? কারণ তাদের কাছে সুখ মানে কোনো বস্তু ছিল না, তাদের কাছে সুখ ছিল একটা অনুভূতি। এই পর্বে আমরা দেখব কিভাবে দৃষ্টিভঙ্গি বদলে দিলে এক চিমটি লবণ আর কাঁচা আমও পৃথিবীর শ্রেষ্ঠ ভোজ হয়ে উঠতে পারে। পথের পাঁচালীর সেই দৃশ্যটার কথা ভাবুন তো। অপু আর দুর্গা লুকিয়ে জঙ্গল থেকে কুড়িয়ে আনা কাঁচা আম কাটছে। তাদের কাছে কোনো দামি মশলা নেই, নেই কোনো সুন্দর পাত্র। এক চিমটি লবণ আর একটুখানি সর্ষের তেলই তাদের কাছে উৎসব। দুর্গা যখন আলতো করে আমটা অপুর মুখে তুলে দেয়, সেই দৃশ্যটা আমাদের শেখায় শেয়ার্ড জয় বা ভাগ করে নেওয়ার আনন্দ। আজ আমরা একা একা দামি ক্যাফেতে বসে কফি খাই আর সোশ্যাল মিডিয়ায় ছবি দিই লোকে কি ভাববে সেটা ভেবে। কিন্তু অপু দুর্গার সেই কাঁচা আম খাওয়ার মধ্যে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, ছিল কেবল বর্তমান মুহূর্তকে উপভোগ করা, লিভিং ইন দ্য মোমেন্ট। আমাদের মাইন্ডসেট আজ এমন হয়ে গেছে যে আমরা বড় কিছুর অপেক্ষায় বর্তমানের ছোট ছোট আনন্দগুলোকে বলি দিই। আমরা ভাবি বাড়িটা হোক তারপর আনন্দ করব, প্রমোশনটা হোক তারপর হাসব। কিন্তু অপু দুর্গা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আনন্দ কোনো গন্তব্য নয়, এটি আপনার হাতের কাছের ওই ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে। গল্পের অন্যতম শক্তিশালী দৃশ্য হল চিনিবাস ময়রা বা মিষ্টি বিক্রেতার পেছনে পেছনে অপু আর দুর্গা ছুটে চলা। তাদের পকেটে একটা ফুটো পয়সাও নেই যে তারা মিষ্টি কিনবে। তারা জানে তারা সেটা খেতে পারবে না, তবুও তারা সেই মিষ্টি বিক্রেতার পেছনে পেছনে কুকুরটার মতো দৌড়াতে থাকে। আমাদের আজকের কনজিউমারিস্ট মাইন্ডসেট বা ভোগবাদী মানসিকতা কি বলে? যদি আমি কিনতে না পারি তবে আমার দুঃখ পাওয়া উচিত। যদি আমার বন্ধুর কাছে দামি গাড়ি থাকে আর আমার না থাকে তবে আমি হীনমন্যতায় ভুগি। কিন্তু অপু আর দুর্গার দৃষ্টিভঙ্গি দেখুন, তারা কেবল দেখার মধ্যেই আনন্দ খুঁজে নিচ্ছে। মিষ্টির স্বাদ না পেলেও সেই গন্ধে আর সেই দৃশ্যে তারা যে তৃপ্তি পায় তা আজকের যুগের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের চেয়েও অনেক বেশি গভীর। একেই বলে গ্র্যাটিটিউড মাইন্ডসেট। আপনার যা নেই তার জন্য শোক না করে যা আপনার চোখের সামনে আছে তাকে সেলিব্রেট করা। দুর্গা যখন বনবাদার থেকে ফল কুড়িয়ে আনে বা যখন তারা সেই রেল রাস্তা দেখতে যাওয়ার পরিকল্পনা করে, তখন তাদের কোনো জিপিএস ছিল না, ছিল না কোনো ট্রান্সপোর্ট, ছিল কেবল অদম্য কৌতূহল। আজকের শিশুদের আমরা 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছি। আমরা ভাবি দামি স্কুলে পাঠালেই বোধহয় জ্ঞান বাড়বে, কিন্তু বিভূতিভূষণ আমাদের শেখাচ্ছেন জীবনের সবচেয়ে বড় স্কুল হলো প্রকৃতি। অপু যখন ঝোপঝাড়ের ভিতর দিয়ে নতুন কোনো পাখি বা অদ্ভুত কোনো ফুল দেখে অবাক হয়, তখন তার মস্তিষ্কের যে বিকাশ ঘটে তা কোনো দামি গেম খেলে সম্ভব নয়। মাইন্ডসেট হলো আসলে একটা লেন্স। যদি আপনার লেন্সটা ধুলোবালি মাখা হয় তবে আপনি রাজপ্রাসাদে থাকলেও অন্ধকার দেখবেন, আর যদি আপনার লেন্সটা অপুর মতো পরিষ্কার হয় তবে ভাঙা কুঁড়ে ঘরের ফুটো দিয়ে ঢুকে আসা চাঁদের আলোকেও আপনার কাছে স্বর্গীয় মনে হবে। এই ভিডিওর এই পর্যায়ে দাঁড়িয়ে আমি আপনাদের একটা কাজ দিতে চাই। আজ রাতে ঘুমানোর আগে একবার ভাবুন তো, আজ সারাদিনে এমন কোনো ছোট কাজ কি আপনি করেছেন যার জন্য কোনো টাকা লাগেনি কিন্তু আপনার মন ভালো হয়ে গেছে? হতে পারে সেটা প্রিয় মানুষের সাথে 5 মিনিট গল্প করা কিংবা রাস্তার কোনো অবলা প্রাণীকে একটু খাবার দেওয়া। মনে রাখবেন, সুখ উপকরণের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। অপু আর দুর্গা অভাবী ছিল, কিন্তু তারা দরিদ্র ছিল না, কারণ তাদের মনের জানলাটা ছিল সব সময় খোলা। পরের ভাগে আমরা দেখব এই ভ্রমণের পর অপুর জীবনে আসা এক কঠিন পরীক্ষা। সঙ্গে থাকুন। আমাদের চারপাশের অদৃশ্য দেওয়াল। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশে একটা অদৃশ্য দেওয়াল আছে? আমরা যে পাড়ায় বড় হই, যে বন্ধুদের সাথে মিশি আর যে ধরনের কাজ প্রতিদিন করি, তার বাইরে বেরোতে আমরা ভয় পাই। একেই বলে কমফর্ট জোন। কিন্তু আজকের মাইন্ডসেট আলোচনায় আমরা দেখব নিশ্চিন্দিপুরের 2 শিশু কিভাবে সেই দেওয়াল ভেঙে জীবনের প্রথম বড় অভিযানে বেরিয়েছিল। সেই বিখ্যাত দৃশ্যটার কথা মনে করুন তো। অপু আর দুর্গা অনেক দূরে সেই রেল লাইন মেখতে যাচ্ছে। তাদের গ্রাম থেকে সেটা অনেক পথ। তারা আগে কখনো ট্রেন দেখেনি, কিন্তু তারা জানে সেখানে একটা নতুন জগৎ আছে। এই রেল লাইন আসলে কেবল লোহার পাত নয়, এটা ছিল তাদের কাছে অজানার প্রতীক।
অপু আর দুর্গা যখন বনে বন পেরিয়ে কাশফুলের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিল, তাদের মনে কিন্তু ভয় ছিল না, ছিল রোমাঞ্চ। তারা জানত না ঠিক কত দূর গেলে সেই কাঙ্ক্ষিত রেলগাড়ি দেখা যাবে। মাঝপথে তারা টেলিগ্রাফের খুঁটি দেখতে পায়। অপু সেই খুঁটির গায়ে কান পেতে শোনে একটা অদ্ভুত ভোঁ ভোঁ শব্দ। সে অবাক হয়ে দুর্গাকে জিজ্ঞেস করে, ও দিদি, ওতে কি গান হচ্ছে? এখান থেকে আমাদের একটা বড় মাইন্ডসেট শিক্ষা নেওয়ার আছে। আমরা যখন নতুন কিছু শুরু করি তখন আমাদের চারপাশে এমন অনেক সংকেত আসে যা আমরা বুঝতে পারি না। বুদ্ধিমান আর কৌতূহলী মানুষেরাই সেই অজানার মাঝেও সুর খুঁজে পায়। অপু কেবল একটা খুঁটি দেখেনি, সে প্রকৃতির মাঝে জীবনের স্পন্দন খুঁজেছিল। আমাদের আজকের সমস্যা হলো আমরা খুব সহজেই হাল ছেড়ে দিই। আমরা ভাবি এত কষ্ট করে গিয়ে যদি ট্রেনটা দেখতে না পাই। কিন্তু অপু আর দুর্গার কাছে লক্ষ্যটা বড় ছিল না, যাত্রাটাই ছিল আনন্দের। নিশ্চিন্দিপুরের বাকি মানুষগুলো কিন্তু সারা জীবন ওই গ্রামেই কাটিয়ে দিয়েছে। তারা জানতো রেলগাড়ি আছে, কিন্তু সেটা দেখার তাগিদ অনুভব করেনি। এটাই হলো সাধারণ মানুষের সাথে অসাধারণ মানুষের পার্থক্য। আপনার জীবনে আপনার রেল লাইনটা কি? হতে পারে সেটা নতুন কোনো ব্যবসা শুরু করা, কোনো নতুন ভাষা শেখা, বা নিজের উন্নতির জন্য কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া। বেশিরভাগ মানুষ আপনাকে বলবে, গ্রামের গণ্ডিতেই তো ভালো আছো, অত দূরে যাওয়ার কি দরকার? কিন্তু আপনার ভেতরে যদি সেই অপুর মতো কৌতূহল না থাকে, তবে আপনি কখনোই বড় কিছু অর্জন করতে পারবেন না। অপু আমাদের শেখায় যে আপনার পা হয়তো মাটির উপর স্থির থাকবে, কিন্তু আপনার দৃষ্টি যেন সবসময় দিগন্তের দিকে থাকে। গল্পের সেই করুণ মুহূর্তটার কথা ভাবুন। তারা রেল লাইনের ধারে পৌঁছল ঠিকই, কিন্তু কয়লার ধোঁয়া দেখতে পেলেও ট্রেনটা সামনাসামনি দেখার আগেই চলে গেল। তারা ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে এলো। আপনি কি একে ব্যর্থতা বলবেন? না, এটা ব্যর্থতা নয়। এই যাত্রাটা অপুর মনের ভেতরে একটা জানলা খুলে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই গ্রামের বাইরেও বিশাল এক জগৎ আছে, যেখানে বড় বড় লোহার গাড়ি চলে। এই একটাই অভিজ্ঞতা তাকে পরবর্তী জীবনে নিশ্চিন্দিপুর ছেড়ে কলকাতায় আসার সাহস জুগিয়েছিল। আমাদের আজকের মাইন্ডসেট হওয়া উচিত এমন, ফলাফল যাই হোক, আমি সেই মেঠো পথটা হাঁটতে রাজি আছি তো। যদি আপনি আজ আপনার গণ্ডি না ভাঙেন, তবে কোনোদিনও জানতে পারবেন না দিগন্তের ওপারে আপনার জন্য কি অপেক্ষা করছে। ভিডিওর এই অংশে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার মনের সেই রেলগাড়িটা কি, যা আপনি দেখার স্বপ্ন দেখেন কিন্তু সাহসের অভাবে ঘর থেকে বের হতে পারছেন না। মনে রাখবেন, পৃথিবীটা তাদেরই যারা ঘর ছেড়ে বের হওয়ার সাহস দেখায়। অপু আর দুর্গার সেই কাশফুলের ভেতর দিয়ে দৌড়ানো আমাদের মনে করিয়ে দেয় যে জীবন মানে কেবল খেয়ে পড়ে বেঁচে থাকা নয়, জীবন মানে অজানাকে জয় করা। পরের ভাগে আমরা দেখব এই ভ্রমণের পর অপুর জীবনে আসা কঠিন পরীক্ষা, দুর্গার মৃত্যু এবং সেই পাহাড় প্রমাণ শোক কাটিয়ে ওঠার লড়াই। আমাদের সাথে থাকুন। জীবনের আকস্মিক ঝড়, দি আনপ্রেডিক্টেবল নেচার অফ লাইফ। আমরা সবাই আমাদের জীবনকে একটা ছকে সাজাতে ভালোবাসি। আমরা ভাবি আজ কষ্ট করছি, কাল নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন সবসময় আমাদের ছকে চলে না। মাঝে মধ্যে এমন একটা ঝড় আসে যা আমাদের তিল তিল করে জমানো সব স্বপ্নকে মুহূর্তের মধ্যে তছনছ করে দেয়। নিশ্চিন্দিপুরের সেই ছোট্ট পরিবারটির জীবনেও সেই ঝড় এলো। যে দুর্গা ছিল অপুর ছায়া, যে মেয়েটা বন বাদার এক করে বেড়াত, সেই চঞ্চল প্রাণটি এক রাতের বর্ষায় চিরতরে স্তব্ধ হয়ে গেল। আজকের এই পর্বে আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে কঠিন সত্য নিয়ে, শোক, এবং শিখব কিভাবে পাহাড় প্রমাণ শোক বুকে নিয়েও মানুষ আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। গল্পের সেই দৃশ্যের কথা ভাবুন, যেখানে বাবা হরিহর রায় অনেক দিন পর বিদেশ থেকে ফিরেছেন। তার হাতে ছোট অপুর জন্য খেলনা, আর তার আদরের বড় মেয়ে দুর্গার জন্য একটা সুন্দর শাড়ি। তিনি জানেন না যে যার জন্য এই শাড়ি আনা, সে আর এই পৃথিবীতে নেই। যখন তিনি সর্বজয়ার সামনে সেই শাড়িটা মেলে ধরলেন, সর্বজয়ার সেই বুক ফাটা আর্তনাদ শুধু একটি মায়ের কান্না ছিল না, সেটা ছিল নিয়তির নিষ্ঠুর পরিহাস। আমাদের জীবনেও এমন হয়। আমরা দিনরাত খাটছি প্রিয়জনদের সুখী করার জন্য। আমরা ভাবি আরেকটু টাকা জমুক, তারপর মা বাবার সাথে সময় কাটাবো, আরেকটু সেটেল হই, তারপর প্রিয় মানুষের যত্ন নেব। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই দৃশ্যটি আমাদের এক চরম মাইন্ডসেট শিক্ষা দেয়। আপনার যা প্রকাশ করার, যা দেওয়ার, তা আজই দিন। কাল হয়তো আপনার কাছে সব থাকবে, কিন্তু সেই মানুষটি থাকবে না। দুর্গার মৃত্যুর পর যখন অপু তাদের পুরনো ঘর পরিষ্কার করছিল, সে আলমারির ওপর থেকে একটা সিঁদুরের কৌটো খুঁজে পায়। তাতে ছিল সেই চুড়ির মালা বা কড়িগুলো, যার জন্য দুর্গাকে অনেক গালি খেতে হয়েছিল।
অপু জানত এই তথ্যটা বাইরে এলে লোকে দুর্গাকে চোর বলবে। সে চুপচাপ সেই মালাটা নিয়ে গিয়ে পুকুরের গভীরে ফেলে দিল। এটি একটি অত্যন্ত গভীর জীবন দর্শন। আমাদের জীবনেও এমন অনেক মানুষ থাকে যারা চলে যাওয়ার পর তাদের কিছু ভুল বা ক্ষত রয়ে যায়। অপুর এই কাজ আমাদের শেখায় এমপ্যাথি বা সহানুভূতি। কারো ভুলকে আঁকড়ে ধরে না রেখে তাকে ক্ষমা করে দেওয়া এবং তার ভালো স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখাটাই হল প্রকৃত মানসিক পরিমক্ষতা। অপু বুঝতে পেরেছিল ঘৃণা বা অপবাদ দিয়ে কাউকে ফিরিয়ে আনা যায় না, বরং ভালোবাসার চাদর দিয়ে স্মৃতিগুলোকে ঢেকে দিতে হয়। দুর্গার মৃত্যুর পর নিশ্চিন্দিপুরের সেই চেনা বাড়িটা আর আগের মতো রইল না। চারিদিকে শুধু হাহাকার। হরিহর আর সর্বজয়া এক কঠিন সিদ্ধান্ত নিলেন, তারা গ্রাম ছেড়ে কাশীতে চলে যাবেন। যে ভিটেমাটিতে তাদের পূর্বপুরুষের স্মৃতি মিশে আছে, যে ভিটেতে দুর্গার শৈশব কেটেছে, তা ছেড়ে চলে যাওয়া কি খুব সহজ ছিল? একদমই নয়। কিন্তু এখান থেকেই জন্ম নেয় রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর শক্তি। জীবন যখন আপনাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন পুরনো মায়া ত্যাগ করে অজানার পথে পা বাড়ানোই হলো বুদ্ধিমানের কাজ। একেই বলে ডিট্যাচমেন্ট। অপুও বুঝতে পেরেছিল সামনে এগোতে হলে পেছনের কিছু ভার নামিয়ে রাখতে হয়। এই ঘর ছাড়া আসলে পরাজয় নয়, বরং এক নতুন জীবনের সন্ধানে প্রথম পদক্ষেপ। আপনি কি আজ আপনার কোনো পুরনো শোক বা ব্যর্থতাকে আঁকড়ে ধরে বসে আছেন? আপনি কি কোনো হারানো স্মৃতিতে আটকে থেকে বর্তমানকে নষ্ট করছেন? মনে রাখবেন, অপু যদি সেদিন নিশ্চিন্দিপুর না ছাড়ত, তাহলে সে কোনোদিনও বিশ্ববিখ্যাত হতে পারত না। দুর্গার মৃত্যু আমাদের শিখিয়ে যায় যে প্রিয়জনেরা আমাদের ছেড়ে চলে গেলেও তাদের স্বপ্নগুলো আমাদের মাধ্যমে বেঁচে থাকে। আপনার ভেতরের সেই অপুকে মরতে দেবেন না। সামনের ভাগে আমরা দেখব এই ভিডিওর উপসংহার, অপুর সেই মহান যাত্রা এবং আপনাদের জন্য শেষ কিছু বিশেষ বার্তা। অপু যখন নিশ্চিন্দিপুরের চেনা ভিটে আর দুর্গার স্মৃতি পেছনে ফেলে সেই রেলগাড়িতে চড়ে অজানার পথে পা বাড়াল, তখন সে আমাদের শিখিয়ে গেল জীবন মানেই হলো পরিবর্তন। পুরনোকে আঁকড়ে ধরে বসে থাকলে নতুনের দেখা পাওয়া যায় না। আজকের এই আলোচনা থেকে আপনার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা কোনটি ছিল? অপুর সেই বিস্ময়ের চোখ নাকি দুর্গার অকৃত্রিম ভালোবাসা? কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের অনুপ্রাণিত করে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক করুন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার হয়তো আজ এই অনুপ্রেরণাটুকু খুব প্রয়োজন। আর এমনই জীবন দর্শন ও মানসিকতা বদলে দেওয়ার মতো ভিডিও পেতে মাইন্ডসেট বাংলা পরিবারে যোগ দিন এবং সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, পরিস্থিতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে না, আপনার মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে গড়ে তোলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ইতিবাচক থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।